আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল রসনা পটে। আজ আমরা তৈরি করব পারফেক্ট ঝরঝরে ও মজাদার ভুনা খিচুড়ি। সহজ রান্না, দারুণ স্বাদ। চলুন শুরু করি। এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, এছাড়াও ডেসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারবেন। প্রথমে কড়াইতে ঘি বা তেল দিন, তাতে শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন যতক্ষণ না সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এবার পেঁয়াজ দিন আর লালচে বাদামি করে ভেজে নিন। এরপর দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ, ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এছাড়া যারা ঝাল পছন্দ করেন তারা পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। বলে রাখা ভালো, আমি মুগ ডালগুলো তেল ছাড়া হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল মেশানোর পর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করুন যেন মশলার স্বাদ একদম ভেতরে ঢুকে যায় এবং ভালোভাবে কষানো হয় এবং ঝরঝরে হয়ে যায়। এখন ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিন এবং 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করুন যেন মশলা একদম ভিতরে ঢুকে যায়। চাল এবং ডালের মিশ্রণটিকে একদম পলয়ের মতো করে ভালোভাবে ভেজে নিতে হবে। মনে রাখবেন, ভাজা যত ভালো হবে খিচুড়ি ততই ঝরঝরে এবং মজাদার হবে। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব প্রায় 4 কাপ পরিমাণ কুসুম গরম পানি এবং হালকা নেড়ে নিয়ে এর সাথে দিয়ে দেব গোটা 5 কাঁচামরিচ। এরপর ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না করুন প্রায় 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। এ পর্যায়ে ঢাকনা তুলে দেখব এবং চাল ডাল যখন নরম হয়ে যাবে তখন উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে আলতোভাবে নাড়িয়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে দেব প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। দম দেওয়ার পর এর সাথে পরিমাণ মতো ঘি মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন আমার খিচুড়িটি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে নিব। দেখুন পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন পছন্দের গরুর মাংস, ডিম ভাজা বা বেগুন ভর্তা অথবা যে কোনো ভর্তার সাথে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর রসনাপট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপিতে। আল্লাহ হাফেজ।